मैडम मैडम सोने की औरंग बरसे भीगे जुनर आज दो साल होगी প্রতি বছর এই নম্বর ওয়ার্ড থেকে সবাই আমাদের এই রাখি। তো আমি যেহেতু প্রত্যেক বছর করি, আমি যখন ডাকি এবং প্রত্যেকটা মানুষেরই মনে থাকে এই দিনটার জন্য, তারা সারা বছর অপেক্ষা করে থাকে। সবাই বাচ্চা থেকে বড় সবাই মিলে, মহিলা পুরুষ সবাই মিলে একসঙ্গে এসছেন আজকের এই র্যালিতে। এটা একটা আলাদা ঐতিহ্য, আলাদা কৃষ্টি কালচার আলাদা। এটা আমরা চাই যে প্রত্যেক বছরই যেন এটা ভালোভাবে সুস্থভাবে হয়, সবাই সুস্থ থাকে, ভালো থাকে, আনন্দ করুক সবাই, সবার সুস্থ থাকা। 20 নম্বর ওয়ার্ডে একটা ছোট্ট একটা শান্তিনিকেতনের টুকুর একটা প্লাস তোমার বৃন্দাবনের টুকুর দেখা গেল। দেখুন, অনেকে তো শান্তিনিকেতন অত দূর যেতে পারে না, অনেকে চায়, অনেকে আমাকে বলেছিল যে দাদা একটা যদি এরকম কিছু বলা হয় যে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করব, আমি সেইটাকে মাথায় রেখে, এটা আমার প্রথম বছর থেকেই এটা শুরু, এটা নিয়ে আমার 5-6 বছর ধরে চলছে, আমি এটাকে ধরে রাখবো এবং আগামী দিনেও আমি এটা করে যাব। আমি সকল বাংলাভাষীদের কি বার্তা দেবেন আজকে দোলের উপরে? দেখুন, আজকে আমি সবাইকেই বলবো সবাই শান্তিপূর্ণভাবে হোলি উৎসব, দোল উৎসব পালন করুক, কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, কারো অসুবিধা না হয়, সবাই আনন্দ করুন, সকলেরটা ভালো দেখে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা আমি বার্তা দেবো। অবলা প্রাণীদের আর একটা জিনিস হচ্ছে, যেটা যারা যে সমস্ত অবলা প্রাণী আছে, সে গরু, ছাগল, কুকুর যাই হোক না কেন, তাদেরকে কেউ রং দিয়ে অযথা তাদেরকে একটু ডিস্টার্ব করবেন না, এটা আমি হাত জোর করে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি। দাদা, সম্প্রতি দেখা যাচ্ছে যে সংশোধনী ভোটার তালিকায় বহু মানুষের নাম বাদ গেছে, এমনকি জীবন্ত মানুষকে মৃত বানিয়ে দেওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, ওরা আজ পর্যন্ত মানুষের ভালো করেছে, একটা কিছু বলুন, 2014 সালের পর থেকে আপনারা দেখবেন যে কোনো একটা ব্যাপারে লাইন দিতে হয়েছে, মানুষকে হয়রানিতে হয়েছে, সেটা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক বলুন, আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক বলুন, গ্যাসের সঙ্গে ব্যাংকের লিঙ্ক বলুন, যে কোনো কারণেই হোক, শুধু লিঙ্কের নাম করে মানুষকে খালি লাইনে দাঁড়িয়ে করিয়েছে, হয়রানি করিয়েছে। এই এসআইআরটাও তো সেই সেম, এসআইআরটাও দেখেছেন মানুষকে মানে দিনের পর দিন হয়রানি করতে হয়েছে, লাইনে ছিল তারা। কিন্তু আমি চাইছি যে সমস্ত এখনো পর্যন্ত বিচার বিভাগীয় তো ইসের মধ্যে রয়েছে, সেইগুলো যেন সঠিকভাবে হয়, সবাই যেন ভোট দিতে পারে এবং ভারতের যারা বৈধ নাগরিক তারা যেন নাগরিকত্ব পায়।